হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। মকর সংক্রান্তির শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। তো আজ সকাল সকালই ব্লগটা শুরু করেছি, তো তোমাদেরকে কিছুটা ভিউ আগেই দেখিয়ে দিলাম, আর ফুল ভিডিওটা দেখতে থাকো আমরা কোথায় গিয়েছিলাম। তো দেখো, সকাল সকাল উঠে আগে ঘরের কাজটা সেরে নিই। বাইরে যাবার কথা হলেই মনের মধ্যে একটা আলাদা আনন্দ কাজ করে, যেহেতু অনেক দিন হলো বাইরে বেরোতে পারিনি ছেলের এক্সামের জন্য। তার জন্যে এবারে দুদিনের জন্য ছুটি পেয়েছি, তাতেই মনে একটা আনন্দ কাজ করছে। আসলে কি হয় জানো তো, পড়াশোনার ক্ষেত্রে এতটা এক্সামটা এগিয়ে আসছে যে কোথাও যাবার ইচ্ছে করলেও যেতে পারছি না, যেহেতু পড়ার একটা কামাইয়ের ব্যাপার থাকে তার জন্যে। তো এখন সবাই মিলে বাপের বাড়ি যাব, আমার যা আমি। তো সেই জন্যে ঝটপট কাজগুলো সেরে নিচ্ছি। আর তার আগে কিন্তু তোমাদের দাদাভাই টিফিন বানিয়ে দাদাভাই ডিউটিতে চলে গেছে, যেহেতু মঙ্গলবার ছুটি তো নেই। তো তার জন্যে আমাদেরকে বলেছিল যে টিফিনটা বানিয়ে তারপর তোমরা যাবে, আর আমরাও সেই জন্য আমি আজকে একটু ভোর ভোরেই উঠে সমস্ত কাজগুলো সেরে নিচ্ছি। এর আগে কিন্তু আমি ঘর ঝাড় মোছা এগুলো করে নিয়েছি, আর এখন যেটুকু ঘরগুলো গোছানোর কাজ আছে সেগুলো করে নিচ্ছি। তো দেখতেই পেলে বেডটা ভালোভাবে গুছিয়ে নিলাম, আর এখন ছেলেকে ভোরবেলা উঠিয়ে দিয়েছিলাম পড়তে। তো ছেলেরও পড়া হয়ে গেছে, তার জন্য এখন বইয়ের জায়গাটা একটু গুছিয়ে দিই। আর কোথাও যাওয়ার আগে যদি ঘর দোর গুছিয়ে বাগিয়ে না যাও, তাহলে কিন্তু এসে যখন ওই কাজগুলো আবার করতে হয় না, তো বিশাল গোড়ামি লাগে। তো তার জন্য আমি কি করি, যখনই কোথাও যাই তো ঘরের সব কাজ কমপ্লিট করে ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপর বাইরে বেরোই, তাহলে এসে আমার চাপ আর থাকে না। আর যেহেতু একদিন থাকার ব্যাপার আছে বাপের বাড়িতে, অনেক দিন হলো যেতেও পাই না, আর মাও অনেক দিন ধরে ডাকাডাকি করছে। তো এই ছেলের পড়ার জন্য টিউশন এসবের ক্ষেত্রেই যেতে পারছিলাম না। তো তার জন্যে এখন ভাবলাম যে না, একটা দিন থেকেই আসি, অনেক দিনই যাওয়া হয় না। তো চলো তারপর এখন যা কাজ আছে সেগুলো করে নিই। আর রাত্রেবেলায় যে বাসনগুলো ছিল সেগুলো তো ঝরে গেছে, এখনও বাসনগুলো রেখে তুলে রাখতে পারিনি। ওই যে বললাম আজকের একটু কাজের তাড়াহুড়োটা আছে, আর তারপর বেরিয়ে যেতে হবে। আর মায়ের কাছে আমাকে 10টা নাগাদ পৌঁছে যেতে হবে, 10টা সাড়ে 10টা নাগাদ। তারপর আমরা সবাই মিলে দামোদর নদীর ওখানে ঘুরতে যাই। তো দামোদর নদী যেখানে আছে, আমাদের এদিকে দুটো আছে, একটা রিভার সাইড আছে, একটা দামোদর আছে। তো আমরা বেসিক্যালি এই ভূতাবুড়ি বলে একটা জায়গা আছে সেখানে যাই, আর একটা ভূতনাথ বলে আছে সেখানে। তো ছোটোবেলায় ভূতনাথ মন্দিরে যেতাম, আর এখন যেহেতু বাবার বাড়ি তোমার রিভার সাইডে করেছে, তার জন্য এখন ভূতাবুড়িতে যায়। তো সেখানেই যাব। তো সেই জন্য মা বললো যে চান টান করে তাড়াতাড়ি আসতে, তো সেই জন্য কাজগুলো তাড়াতাড়ি করে নিচ্ছি। আর এখন সবে 8টা বাজে, এই যুগ রান্নাঘর পরিষ্কার হয়ে গেল, বিছানাটাও গুছিয়ে নিয়েছি। আর বললাম তো তোমাদের দাদাভাই বেরিয়ে যাওয়ার পরেই আমি কিন্তু ঘরটা ঝাড় দিয়ে মুছে নিয়েছিলাম। তো সেটাই এখন দেখো করে, এখন রান্নাঘরটাও ভালোভাবে পরিষ্কার করে নিলাম। আর এদিকে যেটুকু জলখাবার বানিয়েছি খেয়ে নেবো, যেহেতু এই বছর তো আমরা পিঠে খেতে পাবো না, দুটো ভাসুর মারা গেছে, তাই আমাদের বাড়িতে পিঠে হয়ও নি, আর আমরা পিঠে বানাইও নি, তো সেই জন্যে খাইও নি। আর আজকে এদিকে জানো তো মাস মঙ্গলবার, সংক্রান্তি মঙ্গলবার, আজকে কোনো এঁঠো আর খাবো না। তো যাই হোক, একটু আনন্দ করতেই যাব। সব জায়গা খাওয়াটা যে ইম্পর্টেন্স তা নয়, অনেক কিছুই খাবার নিয়ে যাওয়া হয়েছিল ঘর থেকে, লুচি তরকারি এইসব। যেহেতু আমি আর আমার যা খাবো না, আমরা মাস মঙ্গলবার করি সেই জন্যে। আর এদিকে দেখো কয়েকটা শাড়ি, নতুন শাড়ি বেরিয়েছিল, যেহেতু আমাদের এখানে শ্রাদ্ধ বাড়ির অনুষ্ঠান ছিল, তখন এগুলো পরা হয়েছিল। তো আমি কি করি, সিল্কের শাড়ি যদি পরি তাহলে একটু ধুয়ে রাখারই চেষ্টা করি, যেহেতু বাইরে পরে যাওয়া, তারপর আবার সেটাকে যদি আলমারিতে তুলে রাখি তো পুজোর ক্ষেত্রে আমাদের ব্যবহার হয়, তার জন্যে ধুয়ে রাখলে নিজের মনে একটা শান্তি থাকে যে না, কাপড়টা ধোয়া আছে, আলমারিতে তুলে রাখা যায়। আর না ধোয়া থাকলে আলমারিতে তুলে রাখি না, ততদিন একটা প্লাস্টিকে বাইরে একটা যে র্যাক আছে সেখানের মধ্যে রেখে দিই। ওই তো জানোই তোমরা, আমাদের বাড়িতে একটু ঠাকুর আছে, এইসব নিয়ে একটু এইসবগুলো আমাদেরকে মানতে হয়, আর কিছু না। তো এরপর স্নান টান করে একবারে বাপের বাড়ি পৌঁছে গেছিলাম। সে ক্লিপটা আর নিলাম না, কারণ তাড়াহুড়োর মধ্যে বেরিয়ে গেছি টোটো করে। আর এখন দেখো একটা টোটোতে আমি, আমার বৌদি, আমার ভাইজি আর বৌদির বাবা যাচ্ছে। আমাদেরকে 3টে টোটো করতে হয়েছিল, কারণ অনেকজন লোক ছিলাম। আর আমাদের ফ্যামিলির না, কোথাও কেউ ঘুরতে গেলে আমরা সবাই দল বেঁধে যাই। আমার মাসি আসে, মাসির ছেলেমেয়েরা আসে, আমরা থাকি, সবাই মিলে একসাথে যাই, তাহলে ভীষণ আনন্দ হয়। দিদি থাকে, দিদির মেয়ে থাকে। তো এদিকে আমি আর ভাইজি বসেছি, ওইদিকে বৌদি আর বৌদির বাবা বসেছে, আর পেছনে মায়ের টোটো আসছে, মাসিরা আসছে, সবাই আসছে একসাথে। তো দেখো এখানে পৌঁছে গেছি। তো পৌঁছেই দেখতে পাচ্ছ এই যে বাউন্ডারিটা, এটা হচ্ছে বাবা লোকনাথের আশ্রম। তো ওখানে এখন আর ঢুকলাম না, যেহেতু আগে নদীতে যাব তারপর। তো এটা বিশাল বড় আশ্রম, এখানে খিচুড়ি খাওয়ানো হয়। তো আজকে ওই যে বললাম খেতে পাবো না কোনো অন্য, লুচি তরকারি খেয়ে থাকবো, আর কেনা খাবারও খাবো না।
আর হচ্ছে এটা মেলা প্রবেশ করার গেট। তো মেলাটা গ্রামীণ মেলা হলেও কিন্তু খুব ভাল লাগে জানো তো। প্রত্যেক বছর আসি তো ভীষণ মজা হয়, আইবড়োর থেকেই আসছি, যখন থেকে আমরা রিভার সাইডে আমার বাবা বাড়ি বানিয়েছে তখন থেকেই। তো এখন বিয়ের পরেও আসি। আর এই মেলাটার মধ্যে এমন কিছু নেই যে পাওয়া যায় না, সব কিছু পাবে। গ্রামীণ মেলা হলেও কিন্তু প্রত্যেকটা জিনিসই পাওয়া যায়, ছোট বড় ভালো মন্দ সব কিছু। আর এই যে ঠাকুরের নাম করছিলাম ভূতাবুড়ি, তো এটাই হচ্ছে ভূতাবুড়ি মা, যা গাছের ছাউনির তলেই থাকে, কোনো মন্দির নেই, এই গাছের ছাউনিতে থাকে। তো তোমাদেরকে একটু দর্শন করিয়ে দিই। আর জায়গাটা জানো তো, ক্যামেরাতে আমি কতটা তোমাদেরকে দেখাতে পারছি আমি জানি না, কিন্তু জায়গাটা ভীষণ সুন্দর। এই যে জায়গাটা দেখছো, এটা না পার্কের মতন করে দেওয়া হয়েছে, আর সাজানো গোছানো আছে ফুল গাছ এসব দিয়ে। আর নিচ দিকটা যে দেখছো, এখানে বসার জায়গা করা হয়েছে। আবার সাইডে অনেকেই আছে যারা পিকনিক করে, কিন্তু এই বাউন্ডারির মধ্যে কাউকে পিকনিক করতে দেওয়া হয় না। তো এই যে দেখছো, এই জায়গাগুলো সুন্দরভাবে নানা রকম গাছ দিয়ে সাজানো হয়েছে। আর বুঝতেই পারছো, এখানে আসা মানে সেলফি, এগুলোর তো বাদ থাকবে না, তো সবাই সেই তুলছে। তো দেখো প্রত্যেকটা জায়গা ভীষণ সুন্দরভাবে গোছানো সাজানো আছে। আর আমরা এই যে দেখছো ওপরটাতে আমাদের ফ্যামিলির সবাই বসে আছে। তো তোমাদেরকে একটু দেখায় ক্লোজ করে। তো দেখো এইখানে কাকু, বৌদি, মা সবাই বসে আছে। এই মেলাটা কিন্তু ভীষণ বড়, একদম ছোট নয়। যতটুকু দেখছো তোমরা হয়তো ক্লিপে আমার ছোট ছোট মনে হচ্ছে, কিন্তু এটা বিশাল এরিয়া জুড়ে কিন্তু এই মেলাটা হয়। আর এই যে দেখছো, এখানে বাউল হয়, কীর্তন হয়, নাটক হয়, মানে এই যে সকাল থেকে শুরু হলো একদম রাত পর্যন্ত, মানে পরের দিন ভোর পর্যন্ত এগুলো হয়ে থাকে। তারপর আমরা সোজা চলে গেছিলাম নদীর ধারে। মানে নদীর ধারে যাবার সময় না এতটাই আনন্দের মধ্যে আমরা আত্মহারা ছিলাম যে আর আমি ভিডিও করতেই ভুলে গেছিলাম। তো আসার সময় তোমাদের ভিডিওটা করে দেখাচ্ছি। তো দেখছোই মাঝখানে ব্রিজ আছে, আর ওই পাশে নদী, আবার এই পাশে নদী। তো ব্যাস আমরা নদী ঘুরতে গেছিলাম, তারপর একটু বাড়িতে খেলা, রিলস বানানো এইসব তো হয়েইছে। তো আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর আজকের মতন এইটুকুই, টাটা।